কেমন আছো সবাই? সীমার রান্নাবান্না চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি হাতে মাখা ইলিশ মাছ রান্না করছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো বন্ধুরা, আমি কিভাবে রান্না করলাম তোমাদের সাথে শেয়ার করি। এখানে এটা মাখানো মাছটা হাতে মাখিয়ে রেখেছি, দেখেই মনে হচ্ছে রান্নাটা হয়ে গেছে। তো চলো, এখানে আমি 8 থেকে 10 পিস মাছ আছে। মাছটাকে ভালো করে ধুয়ে এবার আমি মাখিয়ে নিচ্ছি। সর্ষে তেল দিয়েছি, একটু নুন, একটু হলুদ আর দিয়েছি সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই অল্প মশলা দিয়ে খুব ভালো করে মাখিয়ে আমি রেখে দিয়েছি 5 মিনিটের মতো, আর বাকি মশলাটা রেডি করে নিয়েছি। তো কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো। আমার নতুন বন্ধুদের বলছি, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ যদি তোমাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমরা। তবে এখানে তেল আমি বেশ খানিকটাই দিয়েছি, পুরো রান্নাতে যতটা তেল লাগবে সেটাই একবারে মেখে নিয়েছি। মাছের গায়ে তেলটা পুরো দিয়ে দিয়েছি, আর কিছুটা দেব মশলার সাথে। এবার একটা বড় পাত্র নিয়েছি, যেটা স্টিলের থালা, বেশ বড়, সবগুলো মাছ এখানে জায়গা হবে সেই বুঝিয়ে নিয়েছি। আমি থালাটাতে করেই রান্না করব। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষে বাটা, সাথে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা, কিছুটা সর্ষের তেল, সামান্য একটু হলুদ দেব। এবার হাতে মাখিয়ে নিচ্ছি মশলাটাকে খুব ভালো করে। হলুদটা খুবই সামান্য দেব, বেশি হলুদ রান্নাতে ভালো লাগে না। আর সামান্য একটু নুন দিয়েছি, কারণ নুন আমি অল্পই দিয়েছিলাম মাছ মাখাতে। এবার মাছগুলো, ওই মাখানো মাছগুলো 5 মিনিটের মতো রেখেছিলাম, সবগুলো মাছ এই মশলাটার সাথে ভালো করে মিশিয়ে ওপর থেকে ওই তেল মশলাটাও দিয়ে দিলাম এখানে। প্রয়োজনে একটু জল দেওয়া যাবে, তবে আমি সামান্য একটু জল দেব, কারণ মাছটা সেদ্ধ হতে হবে, নাহলে মশলাটা হয়তো পুড়ে যাবে। ইলিশ তো ভীষণ পছন্দের মাছ অনেকেরই, যেইভাবে খাওয়া যায় সেইভাবেই ভালো লাগে। একটু ঝাল ঝাল করে খাবো, কাঁচা লঙ্কা চেরাও দেওয়া যাবে, তবে আমি লঙ্কা বাটাই দিয়েছি, অনেকটাই দিয়েছি, বেশ ঝাল হবে। তো এটা হলো মাখা মাছগুলো, সামান্য একটু জল দিয়ে দিলাম, খুবই সামান্য জল দিয়েছি। এবার আরও একটু মাছগুলোকে মশলার সাথে মিশিয়ে নিলাম। হাত দিয়ে মাখাতে হবে। হাতের রান্নার মধ্যে একটা ভালোবাসা আছে, হাতেই রান্না করতে হবে এই মাছটা অন্তত। তো হয়ে গেল মাছ মাখা। এবার আমি গ্যাসের তাপটা একদম কমিয়ে দিয়েছি, দিয়ে বসিয়ে দিলাম থালাটা সহ। এবার 5 মিনিটের মধ্যেই ফুটে উঠেছে। এবার খুব সাবধানে মাছগুলোকে সবগুলো এক এক করে উল্টে দেব, তাহলে সেদ্ধ হয়ে যাবে মাছটা। তো আমার এই রান্নাটা তোমাদের কেমন লাগলো জানাবে। হয়ে গেছে আমার এই ইলিশ মাছ। ওপর থেকে একটু কাঁচা সর্ষে তেল দিয়ে দিলাম, আরও ভালো লাগবে তাহলে। তো তোমাদের যদি এই রেসিপিটি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর একটা লাইক দিয়ে দেখে নিও বন্ধুরা। ভালো লাগলে বন্ধুদের সাথেও শেয়ার করে দিও। দেখা হবে আগামী ভিডিওতে। খুব